ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন আজকের রাশিফল। এই রাশিফল দেখতে পাচ্ছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেলটিতে, যেখানে সকলকে আপনাদের স্বাগত জানাই। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মানে পঞ্জিকা মতে আজ 31শে জ্যৈষ্ঠ, 15ই জুন রবিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, জ্যৈষ্ঠ সংক্রান্তি। চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল বৈকাল 4:41 থেকে সন্ধ্যা 6:22 পর্যন্ত অবস্থান করবে। ঠিক আছে। শ্রবণা নক্ষত্রে চন্দ্র, তো শ্রবণা নক্ষত্রতে যদি চন্দ্র থাকে, চন্দ্র হচ্ছে গিয়ে নিজের নক্ষত্রেই আছে। এটা হচ্ছে চন্দ্রের নিজস্ব নক্ষত্র। মকর রাশি, শ্রবণা নক্ষত্র এমন সমস্ত ব্যক্তিদের, যেটা আপনার নিজের হতে পারে, আপনার পরিবারের কারোর হতে পারে, এরকম যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকারা কীরকম হতে পারে তার সামান্য একটু অল্প একটু ছোঁয়া আমি দিয়ে যাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে জাতক সুমিষ্টভাষী এবং প্রতি কার্যে পরিচ্ছন্ন হয়ে থাকে। তার জীবনে একটি সুনির্দিষ্ট নীতি থাকে, যে নীতি নিয়ে সে এগিয়ে চলে, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল, তার এই ব্যাপারটা থাকবেই। তিনি প্রত্যাশা করেন যে তার পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা থাকুক, নিজেও পরিষ্কার থাকবে, পারিপার্শ্বিক সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা রাখবে, সেই ব্যাপারটা তিনি আশা করেন। এবং এই পরিচ্ছন্নতার ব্যাপারে তার অন্তরায়ের সৃষ্টি করেন। তিনি যারা এইসব করেন তাদেরকে তিনি নোংরা করে রাখেন বা ভালো করে গুছিয়ে রাখেন না কোনো কিছু, বা পরিষ্কার থাকেন না, তাদেরকেও তিনি কোনো মতেই তাদের সঙ্গে মেলামেশা বা সম্পর্ক রাখতে রাজি নন, ভালো লাগে না তার। যারা উল্টোটা করেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাদের সঙ্গে তার ব্যবহার মধুর হয়ে থাকে। যদি কাউকে নোংরা অবস্থায় তিনি দেখেন, তবে কখনোই চুপচাপ থাকতে পারেন না। তিনি বিপন্ন মানুষের প্রতি করুণা বোধ করেন এবং সমস্যার সমাধানে সচেষ্ট হন। তিনি অতিশয় পরিচ্ছন্ন সুস্বাদু আহার গ্রহণে আগ্রহী হন। যে সে দোকানে চলে গিয়ে খাবার খাবে এমনটা কোনো মতেই হবে না। খাবারও ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকতে হবে, এই দুটো ব্যাপার কিন্তু থাকতে হবে। আপনার আছে নাকি এরকম? তিনি আতিথেয়তায় সিদ্ধস্ত হয়ে থাকেন। আপনি গেলেন তার বাড়িতে, বা আপনি যদি নিজে হন, আপনি অতিথি পরায়ণ হবেন। আপনার নিজের থেকেও তাকে বেশি আপনি যত্ন আত্তি করবেন। তিনি যাদের সহায়তা করবেন তার কাছ থেকে কোনো রকম প্রতিদান আশা করেন না, এবং বরঞ্চ তিনি অপরের প্রতারণার পাত্র হয়ে থাকেন। এই অবধি থাকুক। ব্যাপারটা হচ্ছে যে তিনি উপকার করলে লোকে তাকে অনেক সময় ঠকায়, ভুল বোঝায়। না রে, আমার তো টাকা পয়সা নেই, তুই যখন দিয়েছিলিস তখন তো খুব ধারে ছিলাম, দিয়েছিস, এখনও ধার চলছে, একটু স্মৃতি হয়েছে, কিন্তু দেওয়ার মতন কিছু নেই তোকে, অথচ সে তাকে বিপদে রক্ষা করেছে। এইভাবে মানুষ তার সঙ্গে কিন্তু কেউ কেউ প্রতারণা, বেশিরভাগ লোকই প্রতারণা করে। ঠিক আছে। এবারে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে? শুক্র মেষ রাশিতে, আপনার রবি সে বসে আছে বৃষ রাশিতে। আজকেই তার লাস্ট, রাত্রিবেলায় সে চলে যাবে কোথায়? কর্কটে। আচ্ছা, তারপরে আপনার মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি বুধ, সিংহে বসে আছে মঙ্গল কেতু, চন্দ্র বসে আছে মকর রাশিতে, কুম্ভ রাশিতে আপনার রাহু, আর শনি বসে আছে মীন রাশিতে। চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করব। তার আগে দু তিনটি কথা
আবশ্যিক কথা যেগুলো বলি সেগুলো বলবো। প্রত্যেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব নতুন করবেন তাদেরকে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে পাশে বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করে দেবেন। অনেকেই আসেন, নতুন অনেকেই আসেন, তাদের জন্য এই বার্তা দিয়ে রাখলাম। তাদের মনে হলে তারা করবেন, কিন্তু অবশ্যই করলে আপনারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যখন শিখবেন খোলা মনে শিখবেন, নিজেরটাকে নিয়ে শিখবেন না। শিখলে যেটা বলছি সেটাকে নোট রাখবেন, এরপরে মেলাবেন। কী মেলাবেন? আপনার জন্মকুণ্ডলীটা প্রথম প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার জন্মকুণ্ডলী। অনেকে এটা না দেখে কই আমার তো মিলল না। মিলবে তো না দাদা দিদি ভাই, কি করে মিলবে? চন্দ্র বলছি, আরও 8টা গ্রহ আছে, তাহলে সেইগুলো কি পজিশনে আছে কি না আছে সব তো দেখার ব্যাপার আছে, তাই না? এক একটা রাশিতে আমি দেখি এরকম করে মানুষে লেখে, এই রাশির কোনোদিন জীবনে ভালো হবে না। তোরটা তুই বোঝ। এত পৃথিবীতে ওই রাশির লোক আছে, তুই সবার মাথায় কিনে রেখেছিস নাকি? ভালো যায় না, তার কারণ আছে তুমি তোমার কর্মফল ভোগ করছো বাবা। সেটা হচ্ছে গিয়ে তোমার ওই কর্মফল নির্দিষ্ট হয়েছে তোমার ছকে। তোমাকে প্রারব্ধ কর্মের ফল তোমাকে পেতে হবে। আর তুমি পরেরকে দোষ দিচ্ছ, ভগবানকে দোষ দাও, একে দাও দোষ দাও, নিজের দোষ তো দাও না। যে আমি ভাবো না তো কখনো যে আমি আমার কর্ম যেমন করেছি তেমনি তো ফল পাবো। আগুনে হাত দিয়েছে, আগুন হাত পুড়বে না? তোমার নয়, আমারও তাই, সকলেরই তাই। এই জায়গাটা খেয়াল রাখতে হয়। নিজের জন্মকুণ্ডলী আগে দেখতে হবে, মহাদশা অন্তর্দশা দেখতে হবে। দেখার পরে এই যে ছক নিয়ে আমি মানে যেটাকে বলছে গোচর নিয়ে বলি, সেইটাকে মেলাবেন, তবে গিয়ে হবে, জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি এতক্ষণ যে কথা বললাম অনেকে শুনেছেন, কেউ কেউ নতুন এসে ফোড়ং কাটবেন, এতক্ষণ ধরে আপনি বেশি কথা বলছেন, আপনি এই চ্যানেল দেখবেন না। এই চ্যানেল আমি নিজে তৈরি করেছি। আমার যারা ভালো মানুষ, প্রচুর শ্রোতা আছেন, তারা শেখেন। 2-4টে কথা তো আমি তো বলতেই পারি, কারণ হচ্ছে গিয়ে আমি শিক্ষা দিই মানুষকে, এবং আপনাদের কাছ থেকেও আমি কারো কাছ থেকে শিক্ষা নিই, যারা এই লাইনের লোক। ওই অবাঞ্ছিত লোকেদের কাছ থেকে কোনোরূপ শিক্ষা নেই। তারা কী করে? সমালোচনা করে বেড়ায়, আর তাদের জীবনে দেখবেন কিচ্ছু হয় না। যারা সমালোচক তাদের জীবনটা দেখবেন, যারা পরনিন্দা পরচর্চা বেশি করে তাদের কখনো ভালো হতে পারে না, হয় না। কারণ তারা বেশিরভাগটা সময় পরনিন্দা পরচর্চায় কাটায়, লোকের খুঁত ধরে, তাদের জীবন ভালো হয় না, হতে পারে না, তারা কারোর ভালোবাসা পায় না। মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটুখানি টাফ থাকবে, ঠিক আছে? আবার ভালো থাকবে তাদের এই মেষ রাশির যে আজকে যাদের ধরুন অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র আছে মেষ রাশির, এরকম তো চন্দ্রের সঙ্গে পড়বে এমন গ্রহ বা এমন নক্ষত্র তাদের কিন্তু ভালো যাবে। যেমন বৃহস্পতির নক্ষত্রে যারা থাকে, যেমন পুনর্বসু, এরকম আরও 2টো নক্ষত্র আছে, এদের ভালো যাবে। এছাড়া আরও কারো ভালো যাবে, যেগুলো হচ্ছে যে আপনার শুক্রের নক্ষত্র, এদেরও ভালো যাবে। শনির ঘরে বসে আছে চন্দ্র মকর রাশিতে, খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট চন্দ্র দিতে পারে না। ভালো করে শুনবেন, যতটা সে কুম্ভ রাশিতে দিতে পারে। এবারে কুম্ভ রাশিতে কোনো খারাপ গ্রহ বসে আছে সেটা পরের কথা। তো এখানে বসে থেকে কি দেবে? এখানে বসে থেকে আপনাকে আজকে কিন্তু অনেক রকম, কারণ দশমভাবে বসে আছে, কর্মের ব্যাপারে নিয়ে আপনার চিন্তার থাকবে। কর্ম আসবে, কর্ম করব, কি করব না করব, এলে কি করব, পেতে গেলে কি করব, এসব ব্যাপারে নিয়ে কিন্তু আজকের দিনটা আপনার মোটামুটি কাটবে। ওভারঅল ব্রেনের মধ্যে, অন্তরের মধ্যে এই ব্যাপারটা চলবে। অর্থ আসবে, অর্থ নিয়ে আপনার টানাটানির কোনো ব্যাপার নেই যে এরকম ধরনের খুব খারাপ হয়ে যাবে, এই ব্যাপারটা নেই।
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, ভাগ্যভাব বেশ ভালোই আছে এবং ভালো ফল আপনারা পাবেন। তবে বৃহস্পতি লেটে লেটে দেয়, তাই অতটা এখন দেখা যাবে না, কিন্তু ভালো রেজাল্ট আপনারা এই যতক্ষণ বৃহস্পতি এখানে আছে বছর, তাহলে সেখানে কিন্তু আপনারা এই সুবিধা ভোগ করতে পারবেন। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের ব্যাপারে আপনাদের এগিয়ে যাবে, মানে ক্রমশ ক্রমশ তাদের এগিয়ে যাবে, দিন ঠিক হয়ে যাবে, এমনকি অনেকের বিয়েও হয়ে যাবে এই সময়ে। কারণ এখন সময়টা খুবই বিয়ের উপযুক্ত সময় চলছে। শুক্র সপ্তম স্থানকে দেখছে, রাশিতে বসে আছে, বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানে আছে, সে ভাগ্যপতি, আবার সপ্তমে দৃষ্টি দিয়ে আছে। রাহু সেও কিন্তু সপ্তমে দৃষ্টি দিয়ে আছে। তো এদের বিয়ে কিন্তু, মেষ রাশির বিয়ে কিন্তু বেশ ভালো যোগ, এবং শুধু তাই নয়, অনেকের যদি দেরি হয়ও কিন্তু পাত্র বা পাত্রী ঠিক হয়ে থাকবে। ওকে, কর্মের জায়গাটা প্রধান জায়গা। এই কর্মের জায়গাতে কিন্তু কিছু নিশ্চয়তা এবং অনিশ্চয়তা এরকম একটা ব্যাপার থাকবে, অর্থাৎ একটা টালমাটাল অবস্থাতে থাকবে, হবে কি হবে না, পাবো কি পাবো না, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রাপ্তি সহসা কোনো না কোনোভাবে সাফল্যও পেতে পারেন। একটা কথা বলে দিই, প্রাপ্তি মানে সবসময় লটারি ব্যাপারটা মাথা থেকে উড়িয়ে দিন, আমি সেইভাবে সেরকম বলবো না। সহসা প্রাপ্তি যে কোনো দিক থেকেই আসতে পারে। সে আপনি যদি লটারি কেটে থাকেন বা ওই কেটে থাকেন, আমি কাউকে প্ররোচনা দিই না, আমি প্ররোচনা বলি এগুলোকে। লটারি টিকিট কাটাতে আমি পছন্দ করি না, তাই লটারি আমি প্রাপ্তিযোগ বলবো, যে কোনোভাবেই হতে পারে। সাফল্য একটা প্রাপ্তিযোগ, ভালোবাসাও পাওয়া একটা প্রাপ্তিযোগ। অনেক দিন আপনার সঙ্গে কারোর মানে কথা নেই, কিন্তু হঠাৎ করে আপনার সঙ্গে বেশ ভালো কথা, মানে আনন্দ করে এগিয়ে হলো, এটাও কিন্তু একটা প্রাপ্তি। অনেক দিনের টাকা আটকে ছিল, সেটা পেলেন, প্রাপ্তি। তো এরকম নানা ধরনের হতে পারে, পৃথিবীতে একটা বাদ দিয়ে বহু কিছু আরও আছে। এতে গেল এরকম ব্যাপার। খরচ খরচাও কিন্তু আপনাদের বেশ ভালোই থাকবে, হাতে পয়সা কিন্তু রাখতে পারবেন না। যদি আজকে রেখে দিয়েছেন, কালকে রেখে দিয়েছেন, পরশু কিন্তু রাখতে পারবেন না। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং বেশ ভালোই শুভ যাবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো, আত্মীয়তা বৃদ্ধি পাওয়ার যোগ। গৃহে শুভভাব বজায় রাখা একটু মুশকিল আছে। সন্তানের দিক থেকে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু খুব বেশি একদম বিরাট কিছু সেরকম না হলেও খারাপ কিন্তু হবে না। ভাগ্যভাব আপনার শুভ যাবে, কিন্তু একটু দোলা খাবে, মানে টালমাটাল থাকবে একটু, ঠিক আছে। কর্মের জায়গাতে কিন্তু কর্ম নিয়ে সন্দিহান হওয়া, কর্মের দিকে এগোতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া, এই ব্যাপারগুলো থাকলেও আলটিমেট কিন্তু ভালো হবে, দেরি হলেও ভালো হবে। এবং কোনো না কোনো দিক থেকে আপনি এই কর্মক্ষেত্রের দিক থেকে সহায়তা পাবেন, সেই দিকে আপনি এগোন। কোনো পথ ছাড়বেন না, যেগুলো সুপথ এবং আপনার প্রাপ্য মনে হয়েছে সেগুলোকে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। এছাড়া আপনার বাইরে ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া বা প্রমোদ রোমান্টিক জায়গায় যাওয়া, ঘোরা ইত্যাদি ব্যাপারগুলো আপনার আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, আপনার গৃহে শুভ বা বজায় থাকবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের শুভত্ব নেই, প্রেমের ব্যাপারে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, গৃহে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং সহসা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ এলো থাকবে না, মুখের ভাষা নিয়ে ব্যাপার, আপনাকে কিন্তু সাবধান হতে হবে।
মন মানসিকতা আপনার মোটামুটিভাবে ঠিক থাকলেও কিন্তু দোলাচলে থাকবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে এবং ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং সহসা শুভ জায়গায় যোগাযোগ, উচ্চ জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। দিল খুলে আজকে চলুন, মোটামুটিভাবে সতর্কও তো থাকতে হবে। আপনি তো দিল খোলা বলে তো আর অনুভ করে চলবে না। মিশুন, বুঝে নিয়ে কাজ করুন। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা চিন্তার ব্যাপার থাকবে। আর গৃহে শুভভাব বজায় সামান্য থাকবে, প্রেমের ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে সামান্য শুভ যাবে, ভাগ্যভাব অবশ্যই শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, বেশ শুভ এবং কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাওয়া আপনাদের খুবই যথেষ্ট ভালো ফল পাবেন এবং সহসা সাফল্য পাওয়ারও ব্যাপার থাকবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে আত্মীয়স্বজন পরিবার পরিজন নিয়ে বেশ আনন্দ উপভোগ করবেন। গৃহে শুভভাব, আচার অনুষ্ঠান বা এরকম ধরনের কোনো কিছু শুভ হওয়ার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিকে খুব বেশি শুভ নয়, কিন্তু সহসা আপনার অর্থ কোনো না কোনোভাবে চলে আসবে, যে কোনো কর্মের মাধ্যম দিয়েই আসবে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং আপনাদের এই দিকটাতে কর্মের জায়গা থেকে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ এবং তাদের থেকে লাভ, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোন আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে যে শত্রু নিধন হওয়ার ব্যাপার বা শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্য শুভ যাবে, ভাগ্যভাব অতীব শুভ, কর্মের জায়গায় কিন্তু তত শুভ নয়, মধ্যম শুভ বা তার নিচে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে কোনো সমস্যা নেই, মানে যদি আজকে টাকা না থাকে টাকা চলে আসবে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার হয়ে আছে, সেটাতে সাফল্য পাবেন। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে যতটা লাভবান হওয়ার কথা চিন্তা করছেন ততটা হবেন না, কিন্তু হবেন। ভাই বোনদের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, গৃহে চাপানুতর থাকবে, কারোর অসুখ বিসুখ এসব ব্যাপারও একটা বা চিন্তার ব্যাপার থাকবে। আপনার এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শত্রুতা যাতে না হয়, কারোর সঙ্গে বৃদ্ধি না হয় সেটাকে দেখবেন। বৈবাহিক জীবন খুব বেশি শুভ না হলেও খারাপ হবে না। আচ্ছা, ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভভাব বজায় থাকবে। বৃশ্চিকের পরে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে অতীব লাভ এবং সম্মান বৃদ্ধি, গৃহে চাপানোতর থাকবে, অনেক মন মানসিকতা দিক থেকে চাপ থাকবে, কিন্তু এনার্জি পেয়ে যাবেন, সেই দিকটাতে কাজ করবেন। যে দিকটায় এনার্জি থাকবে আপনার, সেটা ব্যবসার দিক থেকে এনার্জিটা বেশ ভালো আসবে। মেডিটেশন বা হিলিং করা, মন্দিরে যাওয়া, কিছুক্ষণ মন্দিরে গিয়ে বসা, এগুলো করবেন, দেখবেন ভালো হবে, আপনাদের উন্নতি হবে। বিয়ে শুভভাব বজায় থাকতে গেলে একটু নিজেকেও কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই, কিন্তু আলটিমেট ভালো যাবে আপনার, খারাপ হবে না খুব একটা। আর যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার এই সন্তানের দিক থেকে শুভ যাবে, উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে সাহায্য লাভ, ব্যবসা বাণিজ্য থেকে বহু লাভ, একাধিক লাভ এবং একাধিক ব্যবসার যোগ আছে, তা নিয়ে চিন্তাভাবনাও থাকতে পারে। ভাগ্যভাব
মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব থাকবে, অর্থাৎ কর্ম পাওয়ার ব্যাপারে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধনুর পরে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। গৃহে শুভ ভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নেই, এবং কোনো উন্নতি গৃহে থেকে, গৃহের কেউ উন্নতি করতে পারে, সফলতা হতে পারে, কোনো শুভ কিছু নিয়ে আলোচনা বা আমোদ প্রমোদ হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে ততটা শুভ নয়। আচ্ছা, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নিয়ে মাঝে মধ্যে টানাপোড়েন চলতে পারে। যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মধ্যম শুভ, আর শারীরিক দিক থেকে কিন্তু একটু নজরে রাখবেন নিজেকে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ। মকর রাশির পরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বেশ অনেক চাপ থাকবে সাংসারিক জীবনে, পরিবারকে নিয়ে। তার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে লাভ, প্রেমের ক্ষেত্রে শুভ। আপনার বৈবাহিক জীবন শুভ নয়, ব্যবসা বাণিজ্যে সামান্য শুভ যাবে, মানে অনেকটাই শুভ যাওয়ার ক্ষেত্রে গিয়ে কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। কর্মস্থান শুভ যাবে, এবং আপনার সফলতা সামান্য কিছু আসার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির পরে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বেশ চাপ, অনেক কিছু চাপ নিয়ে তাকে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, রাত্রিবেলাতে শুতে যেতে হয়। বেশ চাপ থাকে, খরচ খরচা বেশ ভালো রকম হয়, অর্থ আমদানি যেমনি হবে, খরচ খরচাও তেমনি হবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, এবং ব্যবসা বাণিজ্যে আবার যদি মন না থাকে, মন না বসাতে পারেন, তাহলে লসও চলে যেতে পারে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ, কর্মের জায়গা থেকে আপনাদের প্রাপ্তিযোগ আছে, এবং সেক্ষেত্রে এগিয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।